করে কালো বেলায় কি তৈরি হয়েছে? হ্যাঁ হুজুর, বেহালা তৈরি হয়েছে। আসুন মামনিকে বেহালায় শুয়ে নেই। কাঁদবেন না, কাঁদবেন না হুজুর, কাঁদবেন না। কেটে আর কি হবে? ওই বেহালাতে শুয়ে নেই। আরে কালো, আমি আমার দেশটাকে বেলায় শুয়ে নেই। আমি কেমন করে থাকবো রে কালো? হুজুর ধৈর্য তো ধরতেই হবে। কেমন করে আমি ধৈর্য ধরবো? 10টা না 5টা না, একটি মাত্র আমার মেয়ে। ওকে যে আমি বেলায় শুয়ে দিতে হুজুর ওকে আমি বেলায় শুয়ে দিতে পারবো না। আজকে শুনেছি সাপের কামড়ে যে ব্যক্তি মারা যায়, সে যদি ভালো উজা পায় তাহলে নাকি আবার সে ভালো ফিরে আসে। হয়তোবা যদি কোনো ভালো উজা পায় তো মা রোস্তা আবার আপনার কাছে ফিরে আসবে। হ্যাঁ ভাই জানে, এ ভাই জানে, মা মনেকে ভাই বাঁচিয়ে দিইনি। খোদার রহমতে যদি ভালো কবিরাজ পেয়ে যায় তাহলে ওকে সুস্থ করে আপনার মুখে ফিরিয়ে দিবে। দেন ভাই জান, দিন। আমি কিছুতে আমার চিন্তাকে ওই বেলায় ছেড়ে দিতে পারবো না। কাঁদবেন না ভাই জানে, কাঁদবেন না। খোদার রহমতে হয়তো কোনো ভালো ওজা কবিরাজ পেলে মা দোস্তাকে ভালো করে হয়তো একদিন আপনার মুখে ফিরিয়ে দেবে। দেন ভাই যাও, দিন, কাঁদবেন না। কালো, দে নাও। আসেন হুজুর, আমার কাছে দেন, আমার কাছে দেন। আমি ভাই জান, কাঁদবেন না ভাই জানে। খোদা তাআলার কাছে দোয়া করে প্রার্থনা করুন, খোদা তাআলা যেন আপনার বুকে আপনার কন্যাকে আমার কেউ আসে কেউ যাই রে চলে, নিচে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায়? নদীরে নিচে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায়? মায়ার ভরা এ সংসারে, মায়ার ভরা এ সংসারে, কেউ আসে কেউ যাই রে চলে, নিচে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায়? নদীরে নিচে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায়? শিকার সুখের ঘরে বাঁধন ছিপে যায় সে, শিকার সুখের ঘরে আজল ভাইজান গো, শিকার সুখের ঘরে বাঁধন ছিঁড়ে যায় সে উড়ে, ডাক আসিলেই যেতেই হবে, ডাক আসিলেই যেতে হবে মাটির ঘরের বিছানা। নিচে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায়? নদীরে নিচে কেন কাঁদিস রে তুই
বছর হলো তোমার এই বিয়ে করলাম, একটা সন্তান দিবার পারলা না। ডাক্তার সাহেব কি হয়েছে? এই যে 15 বছর 20 বছর হইলো, একটা সন্তান দিবার পারলা না তুমি। আরে এটা আফসোস, না এটা কি আমার তো? তোমারই তো। আইলো কেমনে? তোমার একটু বহি আমরা। ডাক্তার ছিলা সর্বনাশ হয়েছে ও আমাদের নদী দিয়া বেলা বাসে দিতেছে। বেলা আপনি কেন রুবি এই কই গেছো তুমি? দেখছো? ও আমি দেখি না, আমি তো দেখাচ্ছি। এই আপনারা কেউ দেখছেন গো? পানি যাইতাছে ওইদিকে আর বেলা আইতাছে এই দিকে। এই নামো পানি ঠান্ডা না, আমি কেমনে নামবো? আরে নামো তুমি, আমি কিন্তু নামো, তুমি কিন্তু আমার ঠেঙ্গি ধরে রাখো। আর আচ্ছা তো তোমরা তো বুঝছো, তুমি নামো। আবার কি গো? এটা চিঠি দেখা যাইতাছে। দেখছি এটা সিকু আমার মাইয়া জোসনা বেগম। উহাকে যে ভয়কার ভালো একটা লোক ভালো ভালো করে বলবা, বানান করবি বানাম করে ভালো করে বানাম। ভয়কার ভালো একটা লোক ভালো করিতে পারিবে তাহাকে নগদ 10,000 টাকা পুরস্কার দেওয়া হইবে। আরে কই যে আই বইলা দিতাইতাছ না তুমি। 10,000 আম তো কোনো সন্তান হাতে নাই। পরে যদি ভালো করতে পারি তাহলে তোমার কইব দাদু 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 আমার কইব কি এলো চলো আহা আবার কি হলো?
তোমার লগে নাচি আমার লোক আসিল পরে আজ বিন্ডা গান শিখাম জামু জামা কত যাও ও দুষ্টা আরে কোথায় যায় আজকে দেয়া রে আবার টিপি যায় আর তিতি না আইতাছি একটা বিড়ি ধরাই যায় একটা বিড়ি ধরে গেল আর আয় দাদি ও আয় দাদি তুমি আমার ডাক্তার সুগির লেগা কই আসিলি আরে আমি দাদার লেগে একটা বিড়ি ধরে আনছি জানি আর দেখি আয় দাদি এই দেখে আমি তো লেগে আনছি দাদা লোক আমার লেগে তুমি জানো এটা আমার দাদার লেগে আনছি আমি ভালো দাদা লো আজস্না কি দাদা কালি এমনি করলে চলবো আরে তো দাদির কাছে গিয়া এই মন্ত্রগুলো শিখানে আবার কি কও দাদি ও দাদা কি কইছে জানো কি কইছে আমার নিয়ে নাকি কে ভাত খেতে যাইবো কি কইছো তোমার নাতিরে আমি কইছি পাট খেতে যাবি মাঠে কাছে ওই দাদি এদিকে আয়। ওই দাদি আমি তোমার লগে একটু মজা করতেছিলাম আরে দাদা কি কইছি জানো দাদা কইছে আমারে আই নাতি তোর দাদির কাছ থেকে মন্ত্রটা শিখালো আর সাপ খেলাটাও শিখালো কত কইছই মন্ত্র ওই গুপ্ত মন্ত্র তুমি শিখাই আমি বানা শিখতে মুখতে পারুম না হুন তোর বয়স হয়েছে না গুপ্ত মন্ত্র তুই বুঝ না দাদি আমি কইতে বুঝুম করতো কিছু বুঝে না দাদি মারে না আমার তো না তুমি মারো না আমার নাতিনটারে মারো না তুমি না আমি যাবো না তুমি মারবা আমার তো না তুমি শান্ত আচ্ছা কোনটা কইতেছো আশা করি তোমারে বৃন্দা গান শিখাবো ওই দাদি দাদি আমি এটা বাজাতে পারি না দাদি আমি তোরে যেমনি দেখামু এমনি করবি তুমি যেমনি দেখাবে আমি এমনি করবো আচ্ছা ও মা এই, দাদি এনে কানে দেখছিস না দাদি কিছু দেয়নি গাছ পেয়ারা ধরছে কি হয়েছে পেয়ারা ধরছে আমি পেয়ারা কমু দাদি পেয়ারা এগুলো পেয়ারা হ্যাঁ আমি কিছু দাদা আমি আরে তুমি যেমনি কইতাছো আমি তোমার থেকে খুব ভালো দিন বাজাইতাম আচ্ছা দাদি আমি আমি এখন তুই লাগতেছিলাম তাহলে দাদি আমার পেয়ারা কিনে দিবা কিন্তু আদি মুকিন আয় দাদা তুমি এটা ধরো দাও এই দিক এই দিক এই দিক এই দিক ওটা দিয়ে দিই এই দিক তাহলে দাদি আমি বাজাইতাছি তুমি আমার আশীর্বাদ কল্যাণ দাদি এইটা তুমি কি কইলা আরে দোয়া করছি কল্যাণ রূপ আচ্ছা ঠিক আছে তো তাহলে দেখো কিন্তু
হয়ে গেছে হ্যাঁ? ওই দাদি তিন মাস না শিখছি কিন্তু ওই যে গাওয়ানো যাইতে হইব ওই যে গানটা হাত ধরার গানটা তো ও হাত ধরে গান এইটা শিকাইয়া দাও আমি শিখাম বাহ 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 আগের নাই গেলে ভালো আছে বুঝে ভালো লাগে না আমি যেমনি কই সামনে গাবি ও, ঠিক আছে তুমি যেমনে কও হেমনে গামু শীতান হইতে কালিয়া নাগরে ও দাদি যেমনে করে এমনি কইবি বাড়ির ছাগলের মতো না এই যে কইলাম না ছুরি ছুরি তুমি আমার একটু দোয়া কইরো শীতান হইতে কালিয়া নাগরে আরে হে ওই তানি যা আসম নিতে আগে লাগি রে এই সাথী বাজার শিখছো সাপ ধরাও শিখছো আবার গানও শিখছো গাওয়া দেখছো না খাওয়া যাইতে হইব আয় দাদু তুমি কিন্তু আমাদের জন্য রাইন্দা বাইরা রেডি করে রাখবা আমরা গাঁও থেকে খাওয়া দাওয়া করবো তুমি বললে কি কেমন রাইন্দা রাহন লাগবো আমার ও রান্দা হ্যাঁ পানি দিয়ে দিয়ে দাদি পানি দিব আইতে দেরি আচ্ছা চলো আমি কিন্তু গেলাম। Thank you.
মঙ্গেশ্বর রাজ্যের প্রজাদের এই কৌশলাদি আপনাকে আমাকে বিশদভাবে খুলে বলুন। মঙ্গেশ্বর বলুন। গোস্তাকে মাফ করবেন মঙ্গেশ্বর। আমি এই এলাকা থেকে প্রত্যেক এলাকা আমি ঘুরে দেখে এসেছি। যেখানে ঔষধের দরকার সেখানে আমি ঔষধ দিয়েছি, যেখানে বস্ত্রের দরকার সেখানে আমি বস্ত্র দিয়েছি, যেখানে খাদ্যের দরকার সেখানে আমি খাদ্য দিয়েছি, যেখানে বাসস্থানের দরকার সেখানে আমি বাসস্থান নির্মাণ করে দিয়েছি। মোট কথা আপনার এই এলাকার একটি প্রজাও অশান্তিতে নেই মঙ্গেশ্বর। প্রত্যেক প্রজাদের সুখে শান্তিতে দিনাতিপাত করছে মঙ্গেশ্বর। শুনে অত্যন্ত খুশি হলাম যে রাজ্যের প্রজারা সুখে দিন যাপন করছে, কিন্তু উজির সাহেব আপনি তো জানেন প্রধান সেনাপতির মৃত্যুর পর আমার রাজ্যের প্রধান সেনাপতির পদ শূন্য হয়ে আছে। তাই তো আমি মনস্থির করেছি একজন প্রধান সেনাপতি আমি নিয়োগ করতে চাই। বলুন। গোস্তাকে মাফ করবেন মঙ্গেশ্বর। আমি বলছিলাম কি, আমার পুত্র মুবারক যুক্ত বিদ্যা পারদর্শী, তাই তো তাকে ওই প্রধান ফসলার পদে বহাল করলে আমি খুশি হতাম। উত্তম প্রস্তাব, কিন্তু উজির সাহেব বলুন মঙ্গেশ্বর। আপনি এও জানেন যে একজন সেনাপতির পুত্র রাজভাগ সে অস্ত্রবিদ্যায় পারদর্শী হয়েছে। তাই তো আমি চাই আপনার পুত্র মোবারক এবং সেনাপতির পুত্র রাজভাগের সাথেই আমি দুজনকে আমি দেব প্রতিযোগিতা। এই জয়ী হবে অস্ত্রবিদ্যায়, তাকে আমি রাজ্যের প্রধান সেনাপতি পদ দান করব। মঙ্গেশ্বর, আমিও তাই বলছি। ওই যুদ্ধে যে জয় হতে পারবে তাকে আপনি প্রধান ফসলার পদ দান হ্যাঁ, করবেন। আমি তাই করব। এক আছিস রাজভাগকে দরবারে এত্তলা দাও। রাজভাগ, তুমি হলে আমার প্রাক্তন সেনাপতির পুত্র, তুমি অস্ত্রবিদ্যায় পারদর্শী। ওজির পুত্র মোবারক সেও অস্ত্রবিদ্যায় পারদর্শী। তাই তুমি মনস্থির করেছি তোমাদের মধ্যে আমি অস্ত্র প্রতিযোগিতা যাব। যে জয় হবে তাকে আমি প্রধান সেনাপতি পদ দান করব। তুমি প্রস্তুত? আপনার হুকুম পেলে আমি সবকিছু করতে পারি, শুধু উজির পুত্র মুবারকের সঙ্গে যুদ্ধবিদ্যা কেন, আপনি যেখানে বলবেন আমি সেইখানে যুদ্ধবিদ্যার জন্য প্রস্তুত আছি, যাব না। মারহাবা, মারহাবা, মোবারক তুমি প্রস্তুত? আলম্পনা, আপনার মেহরবানিতে আমি প্রস্তুত আছি জনাব। এই কে আছিস? মুন্সিদীপ দোকানের দরবারে নিয়ে এসো। প্রস্তুত? অত্যন্ত আমি মুগ্ধ হয়ে গেছি। রাজভাগ, অজির সাহেব বলুন সম্রাট। সেনাপতির পুত্র রাজভাগ অস্ত্রবিদ্যা জয়ী হয়ে গেছে। তাই তো আজ থেকে আমি বঙ্গ রাজ্যের প্রধান সেনাপতির পদ দান করলো। এত বড় গুরু দায়িত্ব আমি কি পালন করতে পারবো জাহাপনা? পারবে, পারবে, আমার বিশ্বাস আছে। তুমি হলে প্রাক্তন সেনাপতির পুত্র, অস্ত্রবিদ্যা তুমি পারদর্শী হয়ে গেছো। তাই তো আমার বিশ্বাস আছে তোমার প্রতি, তুমি পারবে বঙ্গ রাজ্যের প্রধান সেনাপতির পদ লাভ করতে। জাহাপনা, হলো আপনার দেয়া এই ন্যায়ের তরবারি আমি হাতে যখন পেয়েছি, আর এত বড় গুরু দায়িত্ব যখন আমি পেয়েছি, আমি আমার প্রাণ দিয়ে চেষ্টা করব এই বঙ্গরাজ্যে যেখানে অত্যাচার চলবে সেখানে অত্যাচার নিপীড়ন করার জন্য, যেখানে উৎপীড়ন চলবে সেই উৎপীড়ন আমি নিজ হস্তে দমন করব। আশা করে দেখি আপনার হুজুর, আনোয়ার কবি দূর থেকে দাঁড়িয়ে যে উপহার, যে স্বীকৃতি, যে সম্মান আপনি দান করেছেন, সেই জন্য আপনার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। বলো তুমি কি চাও?
এই শুভ অক্ষরে তুমি যা চাইবে আজ আমার কাছে আমি তাই যে তোমাকে পুরস্কৃত করবো। আব্বা, বলো। এই শুভ দিনে যদি আপনি আমাকে অনুমতি দিতেন হ্যাঁ বলো। তাহলে নতুন শিবশালারকে নিয়ে আমি মৃগয়ার সেখানে যেতাম। আনোয়ার কেন তুমি মোবারক থেকে সেখানে যেতে পারবে না? কেন? মোবারক হলো ভীরু কাপুরুষ। আমার সঙ্গে শিকার করতে গেলে বড় যোদ্ধার প্রয়োজন, তাই না? তাই আপনার কাছে আমি অনুমতি প্রার্থনা করি। বেশ আমি তোমাকে অনুমতি দিলাম। রাজ্জাকে নিয়ে তুমি যাও বেশি করে। রাজ্জাকে সর্বকাল তুমি তার পাশে থেকে সাহায্য করবে, এই আমার আশা, তোমার কাছে প্রত্যাশা। যাও যাও বাবা, তোমাকে দিলাম অনুমতি, যাও শিকারের জন্য প্রস্তুত হয়ে যাও। আসুন। হুজুরি সাহেব, আজ আমি বড্ড ক্লান্ত পরিশ্রান্ত হয়ে পড়েছি। বিশ্রামে আমার একান্ত প্রয়োজন। হয়তো যত বিশ্রাম করে বিশ্রাম করার জন্যই তারপর আমি আজকের মতো এখানেই সমাপ্তি করছি। অপমান 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 চান্ত অপমান। তুই আমার সব ত্যাগ আশা ভঙ্গ করে দিয়েছিস। অপদার্থ মার্কা। আমি চেয়েছিলাম তোকে এই রাজ্যের প্রধান শিবশালার পদে বহাল করে তারপর আমি কেড়ে নেব এই গঙ্গারাজের রাজধাট। তাও তুই আমাকে দিলে না পেয়াদাব। গঙ্গারাজ, তুমি সাপের লেজে পা দিয়েছ, সবার তোমাকে খেতে হবে। আজকের এই অপমানের প্রতিশোধ আমি করাই কন্যায় শ্রোতে আসলে বাসির করে যাবো এবং ভাগে বাতিল করবো। যা থেকে তুমি ডুবরে ডুবরে কাঁদবে আর আমি রাক্ষসের ন্যায় আমি আখেরে আদায় করবো। তাই আমি অধীর পুত্র মুবারক। রানীমা, 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 সর্বনাশ হয়েছে রানীমা। এ আমরা একেবারে কইতে খাইতে আইছে, দেখতে খাইয়া লাইছে। রানীমা, আমি আপনি খেলা দিব। আমি তাই করছি।
সামনে কি আয় দাদি দাদি ও ওইটা তুমি তৈরি আরে হই হই আরে হো তোমাদের বাড়ি কোথায়? আমগো বাড়ি ওই একখান নদীর পার। অক্ষরদিন পর আবার তোমরা দেখতাম না কবি দেখতে আপনার যখন মন চাইবো আমগো খবর দিবেন আপনি চলিয়া। আচ্ছা আপনার নাম কি? আমার নাম এই আমার নাম রানীমা আমার নাম জ্যোৎস্না ঠিক আছে রানীমা ঠিক আছে ওই দাদি চল রানীমা আবার যখন সাপ খেলা দেখতে মন চাইবো ওই যে লক্ষা নদীর তীর। আমরা চলে আইবো চলো সালাম সালাম রানীমা
ভালো ভিত্তিতে বেদের মেয়ে দোস্তাকে শাদি করবো আমি। ওদের পুত্র মুবারক। হুজুরের কথা তো হুজুরে কইয়া দিল। হুজুর মানে হয় ওই বেদের মেয়ের জুতার প্রেমে। আমিও কিন্তু কালি না, আমার নজরে অন্তরে আমি কিন্তু ওই জুতার দাদি রে। যদি আমি না পারি তা আপনারা আমার একটু সহযোগ করবেন। হুজুর ধরবো নাতনি রে, আমি ধরবো নাতনি। আমাকে শূন্য হাতে প্রাসাদে ফিরে যেতে হবে। না শাহজাদা, আপনি সোনাতে ফিরে যাবেন কেন? ওই যে যে দেখুন একটি গহীন বন। আমার মনে হয় কি শাহজাদা, ওই বনে গেলে আপনি রিক্ত হস্তে ফিরবেন না, নিশ্চয়ই একটি শিকার আপনি পেয়ে যাবেন। বেশ, তাহলে আমি তাই যাচ্ছি। শাহজাদা, ওই গহীন বনে শিকার করতে গিয়ে যদি আপনি আমার কাছ থেকে অনেক দূরে সরে চলে যান বা আপনি হারিয়ে যান, তখন আমি আপনাকে কোথায় খুঁজে পাবো শাহজাদা? ঠিক বলেছেন, ঠিক বলেছেন। ওই তো দূরে দেখা যাচ্ছে একটি বড় বৃক্ষ। আমি যদি আগে আসি তাহলে আপনার অপেক্ষা করবো, আর আপনি যদি আগে আসেন তাহলে আপনি আমার জন্য অপেক্ষা করবেন। ঠিক আছে শাহজাদা, আপনি আপনার শিকারের জন্য যান, আর আমি যাচ্ছি ওইদিকে, দেখি আপনার আগে আমি একটি শিকার ধরতে পারি কিনা। আরে তাড়াতাড়ি তুমি আইও, জানো এখনো হাঞ্জা কালে বুঝো না আমার কেমন ডর ডর করতেছে। ভালো। আইও। এই, আমার অনেক ডর করতেছে। হাঞ্জা কালে যদি মরক বাটানো হয়, তোমার কিছু করতো না, আমার তোমার কি কইব? ও তো বুঝে মিলিটারি আছে। আরে আং দেখালে মোর বেড়ারা পাইছে মান্দারা আহুক না কোন হালা আইব, নাকটা কাইটা পেটে সাউর বানাইয়া দিব না। চলো মারবা ভালো কথা, তুমি যে শুভ কাজের মধ্যে ডিস্টার্ব করছো ওকে খারাপ লাগছে। আবার তুমি কথা না মারবা, তবে আসতে মেরো। আর যদি আমি সুযোগ পাই আর তোমাদের কোনো ভয় নেই।
এবার তোমরা যেতে পারো। এটি আমি জানির গলার হাত। ওই রাজবাড়িতে হাত খেলা দেখাইছি রানীমা, আমার হাত খেলা দেখে সন্তুষ্ট হয়ে ওই মালা খানা আমার গলায় পরাইয়া দিচ্ছে। আমি জান তোমাকে পরিয়ে দিয়েছে। হ্যাঁ, কি নাম তোমার? আপনার নাম কেন? ওর নাম? এই বুড়ি কথা আমার নাম জ্যোৎস্না। কোথায় থাকো? অপূর্ব মেহেরবান খোদা যেন তোমাকে নিজ হাতে করেছে। চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি। এগিয়ে দিয়ে আসবেন? চলো। না না, আপনাকে এগিয়ে দিতে হবে না, আমরা ড্রাইভার পারো। হয় দাদি, এই বুড়ি, যাই যাও না, আমি আইতাছি তো। আরে কি জানি করে আল্লাহ জানে। আরে বুড়ি যাও, আইতাছি তো। কি করবো? সবসময় খালি ডিস্টার্ব করো। আসি। আরে আসি তো কখন থেকে ঘুমাই না দে। যাও না, আইতাছি তো। মেয়েদের মেয়েরে তো রূপ যা কখনো কোনো রাজ প্রাসাদে কোনো সে জাহাজের আমি দেখি, কিন্তু আমি তাকে বলতে পারছি না কেন। কিন্তু তার ছবি বারবার আমার চোখের সম্মুখে ভেসে উঠছে। শাহজাদা বলেছিল তাকে হারিয়ে ফেললে ওই বট বৃক্ষের নিচে আমাকে গিয়ে বসে থাকে, কিন্তু শাহজাদা কি গহীন বনে কোনো ভয়ঙ্কর জন্তু দ্বারা রক্ষণ হয়ে গেল কিনা? হায় খোদা, তুমি আমাকে বলে দাও আমার বন্ধু শাহজাদা কোথায় আছে। আমি শাহজাদাকে ছাড়া কোনোভাবেই বঙ্গরাজের কাছে ফিরে যেতে পারবো না। শাহজাদা তুমি কোথায়? শাহজাদা, আমি যে আপনাকে খুঁজে পাচ্ছি না শাহজাদা, আমি যে আপনাকে খুঁজে পাচ্ছি না শাহজাদা, 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 আপনি এখানে? আর আমি ভেবেছিলাম আপনি পথ ভুলে হয়তো গহীন বনে ঢুকে গেছেন। সত্যি বন্ধু, সত্যি আজ আমি হারিয়ে গিয়েছিলাম। হারিয়ে গিয়েছিল? তবে সেটা বনের রাজ্যে নয়, কোন রাজ্যে? রূপের রাজ্যে। রূপের রাজ্যে? হ্যাঁ বন্ধু, এক পেদিনীর রূপ দেখে আমি মুগ্ধ হয়েছি। তাকে বলতে আমার খুবই কষ্ট হচ্ছে। শাহজাদা, আপনি কি বলছেন? আপনি যে রাজকুমার, শত শত রাজকুমারী বরণ ডালা নিয়ে বসে আছে আপনাকে বরণ করার জন্য, আর আপনি কি না শেষই পর্যন্ত একটা বেদি কন্যার প্রেমে পড়ে গেলেন? না শাহজাদা, এই হয় না। কেন? জাতি ধর্ম নির্বিশেষে সে মানুষ, আমিও মানুষ। আমার দুটি চোখ লাগিয়ে